নবী পাকের আশিকেরা ওই সময় কই আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের নবী বাবা মা করা নবী এতিমেসি নবী আমার ওই কাফের মুশরিক বেঈমানের কাছে গিয়ে কলেমা দাওয়াত দেয়া শুরু করলেন। ও বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বাবা তোমার কাছে এসেছি বাবা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন। ওই সময় ওই কাফের মুশরিক ওই বেঈমান বেদিনটা আওয়াজ দিয়ে বলতে লাগে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি এখানে আসলে কিভাবে? যাও যাও যাও, এখান থেকে পালিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। আমি রুকানা, আমার সাথীরা তোমাকে দেখলে শহীদ করে ফেলবে, কতল করে ফেলবে, তোমাকে মার্ডার করে দেবে। ওই সময় আল্লাহ নবী দান নবী বাবারা মা করা নবী আওয়াজ দিয়ে বলে উঠলেন, বাবা রুকানা, আমি রাসূল যদি আমার নসিবে মরণ থাকে আমি এখানে মরব, তবে আমি রাসূল এখানে এসেছি বাবা, অন্য কোনো উদ্দেশ্যে আসিনি বাবা, আমি রাসূল এখানে হাজির হয়েছি বাবা রুকানা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি বাবা, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা বলে ওসব জানি না, পালাও, রাসূল আমার নাছো, রাসূল নাছো, রুকানাও নাছো। ওই সময় রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঠিক আছে তুমি যখন এত পিরাপিরি করছো, তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করতে পারে, তোমাকে নবী বলে গ্রহণ করতে পারি, শর্ত আছে। রাসূল আমার বললেন, কি শর্ত বাবা? ভাই মুহাম্মদ, শর্তটা হচ্ছে এটা, আমি রুকানা, আমি একজন বীর পালওয়ান, আমার সঙ্গে লড়াই করতে হবে, কুস্তি করতে হবে, তবে আমি রুকানা যদি হেরে যাই তোমাকে 200 বকরি দেবো। কত? 200 বকরি দেবো। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে তোমার সঙ্গে লড়াই করার জন্য আসেনি, তোমার 200 বকরির লোভে আমি আসিনি, আমি রাসূল এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ভালো করে বুঝবেন, যদি এই অফারটা আমাকে আপনাকে দেয়া হতো কি হতো ভাই? এই জোরে বলেন না, যদি এই অফারটা আমাকে আপনাকে দেয়া হতো কি করতেন? হ্যাঁ, মুসলমান হয়ে আর এক মুসলমানকে গ্রাম থেকে তাড়ানো দূরের কথা, দুনিয়া থেকে তাড়িয়ে দিতাম, ঠিক না বেঠিক? একই না বলেন? গত পরশুদিন দেখছিলাম একজন মুসলমান মসজিদে নামাজ পড়তে যাচ্ছে ফজর বেলায়, আর একজন গিয়ে কান মুতে ঝেড়ে দিয়েছে, কি ঠিক না বেঠিক? যে ঝেড়েছে সিও জাহান্নামী, আর যে মরেছে সিও, বুঝতে পেরেছে? ভালো করে বুঝবেন ভাই। এই কমিটি ভাইরা কি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসছে এখানে কোনো পার্টির বিরুদ্ধে বলার জন্য? এই জোরে বলবেন। আর আমি দাদা পীরে আওলাদ আপনাদের এখানে এসেছি কোনো পার্টির বিরুদ্ধে বলার জন্য? এই জোরে বলবেন। কোনো দুনিয়া রাজনীতি দালালি করার জন্য? এই জোরে বলবেন। হ্যাঁ, কোনো পার্টি দালালি করার জন্য এসেছি? এই কথা বলে না। হ্যাঁ, দুনিয়ার কোন রাজনীতি পার্টির দালালি করার জন্য এখানে আসেনি, কোন পার্টির দুশ্মনী করার জন্য আসেনি, তবে এসেছি আমি আপনার পীরের বেটা, আমি একটা পার্টির দালালি করার জন্য। আমিও পার্টি করি ভাই, আপনারা অনেকে পার্টি করেন তো, কি করেন? পার্টি করেন না? করেন। আর আমিও পীরের বেটা, আমিও পার্টি করি, খারাপ মনে নেবেন না ভাই। জানি না আপনারা পার্টির কোন পদে আছেন, কত বড় নেতা, তবে হ্যাঁ আমি আপনার পীরের বেটা, আমি যে পার্টি করি, আমি যে দল করি, হয়তো সেই দলের আপনাদের মতো বড় বড় নেতা না, আমি একটা ছোটখাটো নেতা, আমি একজন ওই পার্টির গোলাম, আমি একজন ওই পার্টির কর্মী। পার্টির নাম বললে আবার রাগ করবেন না তো আপনারা? বলবো নামটা? বলবো? রাগ করবেন না তো? ঠিক বলছেন তো? পীরের বেটা এই পার্টি করে,
রাগ করবেন না তো ভাই? জানি না আপনারা কোন পার্টি করেন, আপনার পার্টির কি নাম সেটা আপনারা ভালো জানেন। তবে হ্যাঁ, আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি যে পার্টি করি আমার পার্টির নাম হলো ইসলাম। বুঝতে পেরেছেন? আপনার পার্টি আপনাকে কি পাওয়ার দিয়েছে, কি ক্ষমতা দিয়েছে আমি জানি না। টাকার বিনিময়ে আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে আমি বলতে পারবো না, কি নির্দেশ দিয়েছে বলতে পারবো না। তবে আমার পার্টি আমাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। এই সাফেরি যা, যেখানে মারামারি, খুনোখুনি, জেনা, ব্যভিচারী, যেখানে অন্যায় অরাজকতা দেখবে, যেখানে বেনামাজি দেখবে, বেরোজগার দেখবে, যেখানে সুদ, গাঁজা, তারি ইত্যাদি দেখবে, সেখানে তুমি ঝাঁপিয়ে পড়ো, অন্যায়ের প্রতিবাদ করো। তামাম পৃথিবীর মানুষ তোমার বিরুদ্ধে হয়ে যাবে, তোমার দুশমন হয়ে যাবে। আমি আল্লাহ আমার রাসূল তোমার বন্ধু হয়ে তোমার পাশে থাকবো। বুঝতে পেরেছেন ভাই? খারাপ মনে নেবেন না, আমি এখানে এসেছি হক কথা বলার জন্য। ও কার লাগবে কার লাগবে না, কে ফাটবে কে চটবে আমার দেখার দরকার নাই। অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল চালাবো ভাই। সে দাদা পীরের মুরিদ হোক, দাদা পীরের খলিফা হোক, আর দাদা পীরের আওলাদি হোক, যে কাটবে কাটবে, আমার দেখার দরকার নেই। ঠিক না বেঠিক ভাই? বুঝার চেষ্টা করবেন। রাসূল গেলেন, কলেমার দাওয়াত নিয়ে অফার দিল, এই মুহাম্মদ আমার সঙ্গে লড়াই কুস্তি করো। শুধু তাই নয়, আমি হেরে গেলে তোমাকে 200 বকরি দেবো। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে বকরি নিবার জন্য আসেনি। আমি এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা বলে, ওসব জানি না, লড়াই করতে হবে। রাসূল আমার চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ এই বেটা আমাকে কোন পাশে ফেলে দিল, আমি এখন কি করব? রাসূল আমার চিন্তায় পড়ে গেছে। ওই সময় রাসূল আমার যখন মাথা নিচু করে চিন্তা করছে, আল্লাহ এই বেটা রুকানা আমাকে কোন প্যাঁচে ফেললো। আমি তো লড়াই করার জন্য আসিনি, কুস্তি করার জন্য আসিনি, 200 ছাগলের লোভে আসেনি। আমি রাসূল এসেছি আল্লাহ আপনার এই বান্দাটাকে, জাহান্নামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আমার সঙ্গে লড়াই করতে চায়, আমি কি করব? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আর থাকতে পারলেন না, গায়বী আওয়াজ দিয়ে ডাকতে আরম্ভ করলেন, আয় আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, খবরদার খবরদার খবরদার, দেরি নয়, যাও যাও যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও। ওই কাফির মুশরিক বেঈমান বেদিনটা আমি আল্লাহ পাক আমার রাসূলের সঙ্গে লড়াই করতে চাই, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে কুস্তি করতে চাই। আমি আল্লাহ আমার হাবিব চিন্তায় পড়ে গিয়েছে, লড়াই করবে না, বাড়ি ফিরে যাবে। আমার রাসূল চিন্তায় পড়ে গিয়েছে, না না না, আমি আল্লাহ পাক আমি সব সহ্য করতে পারি। আমার হাবিবের চিন্তা ভাবনাটা দেখলে, আমার হাবিবের কষ্টটা দেখলে, আমি আল্লাহ আমার হাবিবের দুঃখটা দেখলে, আমার হাবিবের চোখের পানিটা দেখলে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। এ মালায়েকা ফেরেশতা দেরি নয়, আমি আল্লাহ আমার রাসূলকে গিয়ে বলো আমার রাসূল যেন চিন্তা না করে। আমি আল্লাহ পাক আমি আল্লাহ আমার হাবিবকে, আমার দোস্তকে, আমার বন্ধুকে ওই রুকানার সাথে, কাফের মুশরিক বেঈমানের সাথে লড়াই করার জন্য আমি আল্লাহ পাক হুকুম দিয়ে দিলাম। শুধু তাই নয়, রুকানার সাথে আমার হাবিব লড়াই করবে, রুকানার সাথে আমার বন্ধু কুস্তি করবে, ওই কাফেরের সাথে আমি আল্লাহ আমার দোস্ত কুস্তি করবে। এই জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবকে আমি আল্লাহ আমার তরফ থেকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দিয়ে দিলাম। চলে যাও, আমার রাসূলকে গিয়ে বলে যেন চিন্তা না করে। আমি আল্লাহ হুকুম দিলাম রুকানার সঙ্গে লড়াই করার জন্য, এবং আমি আল্লাহ আমার তরফ থেকে আমার রাসূলকে, আমার বন্ধুকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দিয়ে দিলাম। মালায়েকা ফেরেশতা হাজির, সালাম দিলেন। রাসূল আমার উত্তর দিয়ে বললেন, কি ব্যাপার ভাই, এখানে হঠাৎ করে এখানে কেন? হুজুর আল্লাহ পাক পাঠিয়েছেন। কেন ভাই আপনি চিন্তা করছেন এই রুকানার সঙ্গে লড়াই করবেন না? করবেন না, একদম চিন্তা করবেন না। আল্লাহ পাক এই বেটার সঙ্গে লড়াই করার জন্য আপনাকে হুকুম দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক লড়াই কুস্তি করার জন্য স্পেশাল আপনাকে ক্ষমতা পাওয়ার দিয়েছেন।
রাসূল আমার বললেন তাই নাকি যে হুজুর। আস্তে আস্তে শের মোবারকটা উঁচা করে রাসূল আমার বললেন বাবা রুকানা, ঠিক আছে তুমি যখন লড়াই করতে চাইছো আমি রাসূল তোমার সঙ্গে লড়াই করব, কিন্তু নাচারে শর্ত আছে। শর্ত আছে। কি শর্ত? রুকানা বলে মুহাম্মদ কি শর্ত? রাসূল আমার বললেন বাবা রুকানা শর্তটা হচ্ছে এটাই, তুমি হেরে গেলে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমি রাসূল আল্লাহ পাকের দয়া জান্নাতে নিয়ে যাব। জোরে বলবেন না? তা রাসূলের লড়াইটা কি ছিল? এই জোরে বলবেন কিসের লড়াই? কিসের জন্য রাসূল আমার কুস্তিতে রাজি হলেন? শর্তটা কি? রুকানা হেরে গেলে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। কি ঠিক না বে ঠিক? আর আজকে এতগুলো মুসলমান বসে আছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলবেন আপনারা লড়াই করেন না? লড়াই করেন না? ঝগড়া করেন না? মারামারি করেন না? কথা বলেন হাইয়া না? এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ করেন না? জোরে বলবেন কিসের জন্য ভাই? কিসের জন্য? একজন হাত তুলে বলতে পারেন যে ভাইজান আমি লড়াই করেছি, ঝগড়া করেছি, মারামারি করেছি, কিলো করেছি, চড়াচড়ি করেছি, কথা বন্ধ করেছি, বেনামাজিকে নামাজ পড়াবার জন্য, বেরোজগারকে রোজা রাখাবার জন্য, মদখোরকে মদ ছাড়াবার জন্য, গাঁজাখোরকে গাঁজা ছাড়াবার জন্য, তারিখোরকে দাড়ি বন্ধ করার জন্য কথা বন্ধ করেছি, ঝগড়া করেছি। কেউ আছেন ভাই? কেউ আছেন? এখন লড়াই হচ্ছে, ঝগড়া হচ্ছে, আমি মারবো, হাত ভাঙবো, ঠ্যাং ভাঙবো, বিনিময়ে কি পাবো? 500 টাকা। একটু বাড়বে না? ঠিক আছে 1000 টাকা চলে যা। হাতে লাঠি নিয়ে এক মুসলমান আর এক মুসলমানের হাত ভাঙার কথা মাথা ফাটিয়ে চলে আসলো। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আজকে হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। লজ্জা করা দরকার। আপনি নিজে মুসলমান হয়ে আর এক মুসলমানকে যদি আপনি ভালো না বাসতে পারেন, আল্লাহ রাসূলকে আপনি কি ভালোবাসবেন? রাসূল আমার যখন এই কথা বললেন রুকানা খুব খুশি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার সঙ্গে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য রাজি হয়ে গেছে। হুঙ্কার দিয়ে ডাক দেয়, এই আমার সাথীরা হাজির হও, এ জামানার নবী, এ জামানার পয়গম্বর, আমি রুকানা আমার সঙ্গে লড়াই করবে, কুস্তি করবে, তোমরা ময়দানে হাজির হও। বলার সঙ্গে সঙ্গে রুকানার সাথীরা বিরাট বড় ময়দান ঘিরাও করে দাঁড়িয়ে পড়েছে। ঘিরাও করে দাঁড়িয়ে পড়েছে। রুকানা খালি গায়ে ময়দানে নেমে পড়েছে, লাফালাফি দাপাদাপি করছে, হুঙ্কার দিয়ে ডাকে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে নামো, ময়দানে এসো, আমি রুকানা আমার সঙ্গে কুস্তি করার জন্য, লড়াই করার জন্য ময়দানে নামো। রাসূল আমার মন চাই না, মন চাই না। বারংবার ডাক দেয়, মালাইকা ফেরেশতা বলে হুজুর এ বেটা রুকানা লাফালাফি দাপাদাপি সহ্য হচ্ছে না। বেটা রুকানা আবার আপনাকে হাতের পেশি ফুলিয়ে দেখাচ্ছে, ছাতি চওড়া করে আপনাকে দেখাচ্ছে, হুজুর আপনি একটু ময়দানে নামেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী দান নবী বাপরা মা করা নবী এতিমেসি নবী আমার মন চাই না নাচারে রাসূল আমার এক কদম দু কদম করে যখন ময়দানের ভিতরে প্রবেশ করলেন, ওই সময় রুকানা সাথীগুলো হাতে নুড়ি নুড়ি পাথর নিয়ে আল্লাহ নবী দান নবীর নুরানি বাদান মোবারকে চুরি চুরি মারতে আরম্ভ করে, টিটকিরি মারে, ক্রিটিসাইজ করে বলতে লাগে, দেখ 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 আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জ্ঞান নাই, এ বেটার জানা নাই আজকে আমাদের নেতা বীর পালোয়ানের সাথে রুকানার সঙ্গে লড়াই করার জন্য বেটা মুহাম্মদ ময়দানে নেমেছে, এর জানা নাই আমাদের নেতার গায়ে এত ক্ষমতা আছে, এত পাওয়ার আছে, মুহাম্মদকে আছাড় মেরে জমিনে ফেলার জন্য আমাদের নেতার দুটো হাত লাগবে না, আমাদের নেতা এক হাত দিয়ে মুহাম্মদকে আছাড় মেরে
জমিনে মেরে ফেলে দেবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতা হযরতে জিবরাইল সাল্লাম আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গজল ওদিকে রুকানা আল্লাহ পালাবি, রুকানা দাপাদাপি, এদিকে রুকানার সাথীদের ক্রিটিসাইজ, রুকানার সাথীরা যে আপনাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা আমি সহ্য করতে পারি না। ওজন্য মাথা নিচু করে থাকবেন না, জান 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 রুকানার উপরে ঝাঁপিয়ে পড়ুন। আমার আল্লাহ পাক আপনাকে পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এই বেটা রুকানাকে একটু দেখিয়ে দেন। আপনি ঝাঁপিয়ে পড়েন, আল্লাহ আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। কেন আল্লাহ পাক যার উপরে রাজি, যার উপরে খুশি, যে বান্দা বান্দির সাথে আল্লাহ পাক আছে, পৃথিবীর কোন মানুষের আর প্রয়োজন আছে? এই জোরে বলবেন, কোন প্রয়োজন আছে না? ওই সময় রাসূল আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বলে উঠলেন, ভাই জিবরাইল, আপনি একই কথা বললেন? আল্লাহ আমি রাসূলকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, আমি রুকানাকে দেখাবো না? না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রুকানাকে পাওয়ার দেখাবার জন্য আসেনি, আমি রাসূল এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমাকে আপনাকে পাওয়ার কে দিয়েছে ভাই? এই ঠিকঠাক বলবেন, কে দিয়েছে? আমাকে আপনাকে ক্ষমতা কে দিয়েছে? এই জোরে বলেন না কেন? আমার আপনার অর্থবল কে দিয়েছেন? এই জোরে, আমার আপনার জনবল কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে না রতন ঝন্টু মন্টু? কে দিয়েছে ভাই? নাকি রহমতুল্লাহ আব্দুল খালেক দিয়েছে? এই জোরে বলেন না। তাহলে আল্লাহ পাক যদি আপনাকে পাওয়ার দেন, ক্ষমতা দেন, অর্থবল দেন, জনবল দেন, তাহলে আপনি ব্যয় করেন কার জন্য? ব্যয় করেন কার জন্য বলেন? বলেন, আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য আপনি একবার পাওয়ারটা ব্যয় করেছেন, ক্ষমতা ব্যয় করেছেন? এই আওয়াজ দেন। হ্যাঁ, আল্লাহ পাকের জন্য ব্যয় করেছেন, রাসূলের জন্য ব্যয় করেছেন, নবীজির জন্য কতটা ব্যয় করেছেন বলেন? কতটা? আজকে জানি না আপনার গ্রামে কি ঘটছে ভাই, তবে হাড়ির ভাত সব হয়েছে না হয়নি, একটা দুটো ভাত টিপলে বুঝা যায়, ঠিক না? ঠিক। জীবনে প্রথম এসেছে আপনার গ্রামে, তবে আসার পরে ভাই কিছুটা অনুমান করতে পারছি ভাই, কারণ আমার মনে হয় গবিলা গ্রামে যদি 100 ঘর মুসলমান থাকে, আমার মনে হয় 65 থেকে 70টা ঘরে মহিলা সমিতি বন্ধন ব্যাংক ঢুকেছে। কম বললাম না বেশি বলে ফেললাম? যে আরো কম বলেছি? আরো বেশি হবে? আচ্ছা বলেন তো, সুদের কারবার, লটারি যারা খেলে, যারা ঘুষ খায়, হারাম খায়, পরে মেরে খায়, পরে ঝেড়ে খায়, নামাজ না পড়ে, রোজা না রাখে, শরিয়াতের বারখিলাফ চলাফেরা করে, বাপ মায়ের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালায়, এগুলো হালাল না হারাম? এই জোরে বলবেন, এগুলো হারাম। তাহলে যে করে তার বাড়িতে খাওয়াটা কি হবে ভাই? এই জোরে বলবেন, হারাম। তাহলে আব্দুল খালিক সুদের কারবার করে, লটারি খেলে, ভালো টাকা পেয়েছে, পরে ঝেড়ে খায়, পরে মেনে খায়, বাড়ি লোটে, দোকান লোটে, মানুষকে ধোঁকা দিয়ে বান্ডিল লোটে ভাই। আর আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি তার বাড়িতে গেলেন, আপনি নামাজি, রোজাদার, ইমানদার হয়ে, সামনে কুরমা, পোলাও, কেলিয়া দিয়েছে ভাই, আপনি খাবেন না? খাবেন না? খাবেন না? খাবেন না? খাবেন। তাহলে কি বলে খাবেন? কি কথা বলে না যে নাউজুবিল্লাহ, তাহলে বিসমিল্লাহ বলে খাবেন। তাহলে একটা মুসলমান জেনে বুঝে হারাম করে বাড়ি, সুদ করে বাড়ি, যে মানুষের খুন চুষে খায়, মানুষের লুটে খায়, তার বাড়িতে গিয়ে আপনি জেনে বুঝে খাদ্যটা বিসমিল্লাহ বলে খেলেন, তাহলে ঈমান থাকবে না যাবে? এই জোরে বলবেন, ঈমান বরবাদ হয়ে যাবে। তাহলে আপনি কেমন মুসলমান? আপনি কেমন বাপ, কেমন মা, কেমন ভাই, কেমন বোন, কেমন চাচা, কেমন ভাইপো? লজ্জা করে না?
আপনার বাপ জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, আপনার মা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন, চাচা ভাই, আত্মীয় স্বজন সব জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে হারাম খেয়ে খেয়ে, শরিয়তের বাড়ি খিলা চলাফেরা করে। এই মুসলমান কতজন প্রতিবাদ করেছেন, কজন আন্দোলন করেছেন, কজন পাড়ায় সালিশি সভা করেছেন, কজন মিটিং মিছিল করেছেন যে আমার গবিলা গ্রামে কোনো সুদের ব্যবসা চলবে না, আমার গবিলা গ্রামের কোনো ছেলে যেন মদ না খায়, গাঁজা না খায়, তাড়ি না খায়, হারাম না খায়, পরের মেরে যেন না খায়, পরের ঝেড়ে না খায়। কজন প্রতিবাদ করেছেন ভাই, কজন সালিশি সভা করেছেন গো? এই রেজাউল করিম, তোমার ছেলে নামাজ পড়ে না, নামাজ পড়তে বলো, না হলে এক ঘরে করে দেবো। এই আব্দুল খালেক, তোমার বিবি বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, মহিলা সমিতি করেছে, বিহায়ার মতো বেপর্দা ভাবে ধেই ধেই করে এই বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াচ্ছে, বন্ধ করো, না হলে এক ঘরে করে দেবো। এই আব্দুল জব্বার, তোমার ছেলে নামাজ পড়ে না, নামাজ পড়তে বলো, নাহলে গ্রাম থেকে তাড়িয়ে দেবো, সুদ খায়, বন্ধ করো, নাহলে গ্রাম থেকে এক ঘরে করে দেবো। বসেছে কি কথা বলেন, খারাপ লাগছে নাকি আপনাদের? মিটিং এ বসেছেন, আলোচনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাড়িতে বেনামাজি আছে, যদি বাচ্চা না থাকতো আমি রাসূল হুকুম দিতাম ওই বাড়িটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য। তাহলে আজ আমি আপনি কার বাড়ি আগুন দিয়ে জ্বালাচ্ছি? কাকে গ্রাম থেকে তাড়াচ্ছি, কাকে বাড়ি থেকে তাড়াচ্ছি, কাদেরকে এক ঘরে করছি, কার মাথা ফাটাচ্ছি, কার ঠ্যাং ভাঙছি? এই জোরে বলেন কার? কোন বেনামাজির না, কোন সুদখোর, কোন হারামখোরের না। কার? ইনি আমার পক্ষে কথা বলেনি, ইনি আমার ঠান্ডা ধরেনি, ইনি আমার পক্ষে আওয়াজ তোলেনি, ইনি আমার পক্ষে বুতামটা টেপে নে সালিশি সভা বসে গেল। কেন করলো? গ্রাম থেকে তাড়িয়ে দাও, বাড়ি থেকে তাড়িয়ে দাও, বাড়িতে আগুন লাগিয়ে দাও। নেবে ঠিক। আবার হাত তুলে বলছি আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, কচু পুরা ভালোবাসে। কারণ এ দুমুখ মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলেরও প্রয়োজন নাই। যে সঠিক মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহ পাকের পক্ষে যদি আসতে না পারেন বেরিয়ে যান। যেখানে যাওয়ার প্রয়োজন হয় চলে যায়, নামও পাল্টে ফেলেন, দরকার নাই আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান। রাসূল আমার বললেন যে ভাই জিবরাইল, আল্লাহ আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, আমি এখানে পাওয়ার ক্ষমতা দেখাবার জন্য আসিনি, আমি এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ওই সময় রাসূল আমার ময়দানে দাঁড়িয়ে আছেন, মালায়েকা ফেরেশতা খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। এদিকে রুকানা লাফালাফি দাপাদাপি হুঙ্কার ছাড়ে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আগিয়ে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য ময়দানে এসো, আমার উপর ঝাঁপিয়ে পড়ো। রাসূল আমার রুকানার হুঙ্কার লাফালাফি দাপাদাপি থেকে থাকতে পারলেন না, একবার শির মুবারকটা উঁচা করে রুকানার দিকে এক পলক তাকালেন। তাকাবার সঙ্গে সঙ্গে রাসূল আমার মুচকে মুচকে হাসতে আরম্ভ করে দিয়েছে। রাসূল আমার মুচকে মুচকে হাসছেন। রুকানার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার হাতের পেশি দেখে ভয় পাওয়ার কথা, আমার ছাতি দেখে ভয় পাওয়ার কথা, এই রুগা পিকপিকে মুহাম্মদ আমাকে দেখে হাসছে, ওর মাথা গরম হয়ে গেছে। একদম হিংস্র পশুর ন্যায় ছুটে এসে রাসূলের সামনে হাজির হয়েছে, আরো জোরে জোরে লাফালাফি দাপাদাপি করে। রাসূল কিন্তু হাসি বন্ধ করলেন না, হেসেই যাচ্ছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই কাফের মুশরিক বেঈমান বেদিন রুকানা আল্লাহ নবী তার নবীর হাসিটা দেখে গে ওরা মাথা কাজ করে না, আরো জোরে জোরে লাফালাফি দাপাদাপি করে। আল্লাহ নবী তার নবীকে ভয় দেখায়। ওই সময় আল্লাহ নবী তার নবী বাবারা মা করা নবী এতিমেসি নবী আমার হাসতে হাসতে হাতটাকে লম্বা করলেন। রুকানার সাথীরা
মনে মনে ভাবতে আরম্ভ করে, একে অপরের কানাঘুষা করতে লাগে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই জামানার নবী, এই জামানার পয়গম্বর, ওরা জ্ঞান নাই জানা নাই, আজকে কার সাথে লড়াই করার জন্য ময়দানে নেমেছে, হাতটা লম্বা করেছে, এবারে বুঝি মুহাম্মদ ফেসে গিয়েছে। ওই সময় আল্লাহ নবী দেন নবী হাতটাকে লম্বা, হাত মুবারকটা লম্বা করে রুকানার ছাতিতে কিল মারলেন না, ঘুষি মারলেন না, রুকানার গালেতে চর মারলেন না। রাসূল আমার মুচকে মুচকে কাঁচতে কাঁচতে হাত মুবারকটাকে লম্বা করে আওয়াজ দিয়ে বলে উঠলেন, ও বাবা রুকানা, এত লাপালাপি করিস কেন, এত দাপাদাপি করিস কেন? ও বাবা রুকানা, শান্ত কা শান্ত কা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রাসূল আমার হাত মুবারকটাকে নিয়ে ওই রুকানার কাঁধেতে আলতো করে যখন ঠেকালেন, সঙ্গে সঙ্গে ওই রুকানা আল্লাহ নবী দেন নবীর ডান হাত মুবারকের আলতো কাঁধের ছোঁয়াটা সহ্য না করতে পেরে, আলতো কাঁধের ছোঁয়াতে টান সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে রুকানা অজ্ঞান হয়ে আল্লাহ পাকের জমিনে লুটিয়ে পড়ে যায়। রুকানার সাথীরা অবাক, হ্যাঁ এই বেটা রুগা পিকপিকে শরীর নিয়ে আমাদের নেতার ছাতিতে কিল ঘুষি মারলো না, ঝাঁপিয়ে পড়লো না, আলতো করে ডান হাতটা শুধু আমার নেতার কাঁধে ঠেকিয়েছে, এই বেটা অজ্ঞান হয়ে পড়ে গেল। রুকানার সাথীরা মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েছে, রুকানার জ্ঞান ফিরেছে, আস্তে আস্তে দাঁড়াচ্ছে। রাসূল আমার হাসতে হাসতে বলে উঠলেন, বাবা রুকানা, তুমি হেরে গেছো বাবা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করো, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, আল্লাহ পাক তোমার সারা জীবনী জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবেন। সঙ্গে সঙ্গে রুকানা আওয়াজ দিয়ে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি বলেছিলাম হেরে গেলে 200 বকরি দেবো, যাও বকরির পালে গিয়ে তোমার মনের মতো 200 বকরি নিয়ে তুমি চলে যাও। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কুস্তি করতে চাইনি, নাচারে ময়দানে নেমেছি, তবে তো হ্যাঁ তোমার 200 বকরির লোভে আসেনি, আমি রাসূল এসেছি, তোমার সঙ্গে লড়াই করলাম, ময়দানে নামলাম, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা বলে, ওসব জানি না, 200 বকরি নিবার হয় নাও, আর না হলে এখান থেকে কেটে বড় পালিয়ে যাও। ভালো করে বুঝবেন, রাসূলকে লোভ দেখানো হচ্ছে, 200 বকরি লাও। আচ্ছা বলেন তো, রাসূল পাকের রুকানা কে ছিল ভাই? চাচা? কে? মামা? রাসূল পাকের কি হয় রুকানা? খালু? কি কথা বলেন না, ফুপা? কে? কে? কেউ না, কেউ না, না নানা, না খালু, না ফুপা, না মামা, না দাদু, না চাচা, কেউ না। আজকে রাসূল সেখানে গিয়ে লড়াই করলেন, কুস্তি করার জন্য ময়দানে নামলেন, কেন? রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, ঠিক না বেটি? আর আজকে আমি বাপ হয়ে, আমি ছেলে হয়ে, আমি ভাই হয়ে, আমি মেয়ে হয়ে, আমি আত্মীয় হয়ে, আমি বন্ধু হয়ে, আমার আত্মীয় স্বজনেরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমি আমার লাইনে চলছি, ঠিক না বেটি? আজকে যদি নিজের বাপকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না পারেন, নিজের ভাইকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না পারেন, তাহলে এই তো ভাই নামে কলঙ্ক, চাচা নামে কলঙ্ক, ঠিক না বেটি? বাপ নামে কলঙ্ক, বন্ধু নামে কলঙ্ক, আত্মীয় নামে কলঙ্ক। তাই প্রত্যেককে বলছি, মুসলমান এখনো সময় আছে, নিজে বাঁচুন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, আত্মীয় স্বজনদের বাঁচান, পাড়া পড়শিকে বাঁচান, কাজে লাগান। দুনিয়া দুনিয়া ছাড়ুন, এ দুনিয়া কিন্তু বেশি দিনের না, ঠিক না বেটি? এ দুনিয়া বেশি দিনের না। কদিন আগেই তো আপনার গ্রামে ঘটেছিল, আপনার গ্রামে ঘটেছিল, কি বলেন তো? সাপ চামড়া চোখে দেখতে পায় না, সাপের বিষ গায়ে আছে না, ছিল না? হয়নি? জোরে বলেন, হয়নি? এই গ্রামে সাপ দেখতে পায়নি, সাপের বিষ শরীরে, সাপ কামড়াচ্ছে, দেখতে পায়নি, সাপের দাঁতের দাগ রয়েছে। এগুলো আল্লাহ পাকের রহমত না গজব? জোরে বলবেন, গজব আসছে কাদের জন্য? কাদের জন্য? এই কোকিলের বাচ্চাদের জন্য,
বুঝতে পেরেছেন? সাইনবোর্ডটা যারা রেখেছে মুসলমানের, সাইনবোর্ডটা যারা রেখেছে উম্মতে মুহাম্মাদীর, তাদের আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা মুসলমানের না বেঈমান বেদিনদের, আজকে তাদের জন্যই আজকে আমার আপনার গ্রামে এত গজব আসতে লেগেছে, ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলবো মজবুত হন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে, না হলে সব। ওই সময় সংক্ষেপে বলছি, একবার নয় দুবার নয়, ওই রুকানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনবার লড়াই করলো, রুকানা হেরে গেছে। লাস্টে রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর, এত বড় জাদুকর, আমি একজন বীর পলওয়ান, তুমি আমার কাঁধে হাত রাখো, আমি টাল সামলাতে পারি না, অজ্ঞান হয়ে পড়ে যাই, তুমি এত বড় জাদুকর, এখান থেকে বেরিয়ে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দেয়া হলো। রাসূল আমার কাঁদতে কাঁদতে ফিরে আসছেন, আল্লাহ পাক থাকতে পারলেন না, গায়েবী আওয়াজ দিয়ে ফরমালেন, রাসূল রাসূল আপনি কান্না বন্ধ করেন। আজকে বেটা রুকানা আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেনি, আপনাকে নবী বলে গ্রহণ করেনি, কোনো অসুবিধা নাই, শুধু রুকানা একা কেন, রুকানার সাথীরা কেন? আজকে তামাম পৃথিবী আমার বান্দারা, আপনার উম্মতেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গ্রহণ করবে না, আমি আল্লাহ, আমারও কোনো যায় আসে না, আপনারও কোনো যায় আসে না। তবে হ্যাঁ, আমি আল্লাহ আপনার কান্না, আপনার কষ্ট, আপনার দুঃখটা দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। রাসূল আমি আল্লাহ বলছি, আপনি আমাকে তো ভালোবাসেন, আপনি আমাকে প্যার করেন, আপনি আমাকে মোহাব্বত করেন। আজকে রুকানা লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি তো কি হয়েছে, আপনি এত কষ্ট পাচ্ছেন, রাসূল আপনি এই মুহূর্তে কান্না বন্ধ করে একবার হাসতে হাসতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আওয়াজ দিয়ে ওঠেন, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে খুশি হয়ে গিয়ে আপনাকে রাসূল বলে প্যার করে মোহাব্বত করে আমি আল্লাহ পরক্ষণে বলে উঠবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? আর আজকে কিছু কিছু গুটুকুরুনুর বাটা বেরিয়েছে ভাই, আবার এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পরে নবী পাকের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে নেওয়াটা হারাম। কি বলে না? বলে না? বলে না? বলে না? এই যে সোশ্যাল মিডিয়ায় দেখছি ভাই, আমার আপনার নবী হায়াতুন নবী না মুর্দা নবী? এই জোরে বলবেন। হায়াতুন নবী, আর একদল বেরিয়েছে এরা বলে মুর্দা নবী। কদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, ওই বাংলাদেশের বাঙ্গাল বেরিয়েছে ভাই, বলছে যারা বলে হায়াতুন নবী, আমরা হায়াতুন নবীকে তালাক দিয়ে দিলাম, আমাদের নবী মুর্দা, আমরা মুর্দা নবীকে গ্রহণ করলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। ভাই এটা কদিন আগেই তাদের আসল পরিচয় দিয়ে দিল ভাই, আসল পরিচয় দিয়ে দিল। ওই একজনকে বিরাদার বেরিয়েছে না, ইহুদিদের খ্রিস্টানদের পোশাক পরে ঘুরে বেড়ায়, বক্তব্য দেয় সোশ্যাল মিডিয়ায়। কি বিরাদার? ওই বিরাদার, বুঝতে পেরেছেন? কদিন আগে বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম সহ সমস্ত নবী পয়গম্বর গণেরা ইহুদি ছিলেন। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ ভাই, নবী পয়গম্বর গণেরা ইহুদি, জোরে বলবেন ইহুদি ছিলেন। আচ্ছা বলেন তো, আপনার পাড়ার নেতা নির্বাচন করেন, ইলেকশন করেন না সিলেক্টেড করে? জোরে বলবেন। ইলেকশনের মাধ্যমে। আর নবী পয়গম্বর মুজাদ্দিদ ওলি গাউস কুতুব ইনারা কি ইলেকশন করে হয়েছে? জোরে বলবেন। তাহলে সিলেক্টেড কে করেছেন? জোরে বলবেন কে? আমার আল্লাহ। আর আজকে এ বেটারা বলছে নবী পয়গম্বর গণেরা ইহুদি ছিলেন, এরা মুসলমান। জোরে বলবেন, এরা মুসলমান না। বুঝতে পেরেছেন? এরা মুসলমান ভেস, কিন্তু ভেতরটা হচ্ছে ইহুদি। ঠিক না বেঠিক? ইহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে, এদের গায়ে লেগে গেছে। এরা এখন ভাই এদের আসল রূপটা বের করেছে, ইহুদিদের পক্ষে বলছে নবী পয়গম্বর গণেরা ইহুদি ছিলেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এদের স্মরণে একটা গল্প মনে পড়ে গেছে, বলবো ভাই যদি অনুমতি দেন? ভাই একটা শিয়াল
রহমতুল্লাহর বাড়িতে মুরগি চুরি করতে গেছে, উঁচু পাড়া দিয়াল তো, আর তখনকার ভাই ওই ডাবায় রং গুলা হতো, ডাবায় রং চুন সব গুলা হতো, ঠিক না বেটি? তা শিয়াল কি করেছে, লাফিয়ে পার হতে গেছে দিয়াল, আর ওই দিয়ালের ভিতরে ছিল ভাই একটা ডাবায় রং গুলা ছিল দিয়ালে চুনকাম করার জন্য, আর তার ভিতরে গিয়ে পড়েছে। কোন রকমে বেঁচে ডাবা থেকে উঠেছে, উঠার পরে নিজের গা ছেড়ে গায়ের দিকে দেখছে, চমকাচ্ছে। ই তখন চিন্তা করছে, আমার নিজের শরীরটা আমি ঠিক দেখছি তো নাকি, কারণ আমার তো গায়ের রং ছিল আলাদা, পাল্টে গেল কেন? ও দেখছে আর চমকাচ্ছে, ভয় পেয়ে গেছে। তখন ও ভালো করে খুঁজে খাঁজে দেখছে, বলছে ডাবায় পড়েছিলাম তো, ওই রংটা আমার সারা শরীরে চড়ে গেছে। আর ভয়ে মুরগি খাওয়া বন্ধ করে দিয়ে আবার পাল্টেছে, দিয়ার টপকে জঙ্গলে ঢুকছে। ভাই যখনই জঙ্গলে ঢুকছে, জঙ্গলের পশুরা ও ব্যাটাকে দেখে ভয়ে পালাচ্ছে, জঙ্গলের পশুরা ভয়ে পালাচ্ছে, বাঘও ছুটছে, সিংহ ছুটছে, ভাল্লুক ছুটছে, শিয়ালরা পর্যন্ত ছুটছে। এই চিন্তা করছে ব্যাপারটা কি, আমাকে দেখে সবাই ভয়ে পালাচ্ছে কেন? ও আমার গায়ে